আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে হাজির হলাম ঝটপট নাস্তা। হাতে অল্প একটু সময় থাকলে এই নাস্তাটা করে ফেলা যায়। একদম সহজ, একদম ইজি। যে কোনো সময় এটা করে ফেলতে পারবেন, মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই। মানে খুবই সিম্পলভাবে এবং বিনা তেলে করেছি আমি। আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর তার জন্য এখন আমার লাগবে হচ্ছে একটা ডিম। আমি ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি এখন। আর আগে থেকে আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো কাটা ছিল, সেটাও আমি এখানে দিয়ে নিব। ডিমটা আমার ফেটা শেষ, দেখতে পাচ্ছেন এভাবে আমি কেটে নিয়েছি। এখন ডিমের সাথে আমি মিশিয়ে নিব। স্বাদ মতো লবণটাও দিয়ে নিব এখন। তারপর দিয়ে নিব হচ্ছে 1 বাটি আটা, যেটা আমার লাগবে। এখন আটা আর সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। আর আমি আস্তে আস্তে সাধারণ যে নর্মাল পানি থাকে সেই পানিটা এইভাবে দিয়ে নিব, যেন গোলাটা খুব সুন্দর হয়, পারফেক্ট হয়। আমি সুন্দর একটা বেটার করে নেব। এভাবে অল্প অল্প পানি দিতে হবে আর হাত বারবার নাড়াচাড়া দিতে হবে, দিলে একদম পারফেক্ট একটা ব্যাটার হবে। খুব বেশি ঘনও না আবার পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করব আমি। এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করতে দিয়েছি। এই তো এরকম হয়েছিল আমার ব্যাটারটা। এখন প্যানে দিয়ে নিব। আমি চামিচের সাহায্যে একটু গোল করে নেব, যতটুকু গোল করা সম্ভব হয়। আমার মোটামুটি গোল করা শেষ। এখন আমি এটা মানে কুক করব। আর উপর সাইড যখন হয়ে যাবে তখন আমি উল্টে দিব। এই পর্যায়ে জালটা একটু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে নিচে আবার পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার উপরটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। আমি মোটামুটি আমারটা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিব। একটা ডান। এখন আমি এই পর্যায়ে আবার আরেকটা করে নেব, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আরেকটা নাস্তা আমি এইভাবে করে নেব। এটা উপর সাইড হয়ে গেলে আমি উল্টে নিব। এটা বিনা তেলে রান্না করলে অনেক ভালো হয়, তেল ছাড়া খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত হবে। আমার উপর সাইড হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। এটাও হয়ে গিয়েছে আমার।
এখন এটা আমি তুলে নিব। এটা ছোট বড় সবাই খেতে পারবে, ছোট বড় বাচ্চাদের জন্য টিফিনও দিতে পারবেন। ঝটপট নাস্তা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সুন্দর করে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সহজেই। এখন আমি আরেকটা করে নিব। এভাবে আমি এক এক করে সবগুলো করে নিব। আমি এক এক করে সবগুলো করে নিলাম। এখন দেখাচ্ছি আমি সবগুলো কেমন হয়েছে। একদম সফট দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।